ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীকে ঠিক কোন পরিস্থিতিতে হত্যা করা হয়েছিল সন্দেহভাজন মার্কিন নাগরিকের কাছ থেকে এখনও তা জানতে পারেনি তদন্তকারীরা। ছুরিকাঘাতের ধরন দেখে গোয়েন্দাদের ধারণা দুই শিক্ষার্থীর উপর আক্রোশ ছিল হত্যাকারীর। এই ঘটনায় অভিযুক্ত মার্কিন নাগরিক হিশামের কাছ থেকে জব্দ করা আগ্নেয়াস্ত্র হত্যায় ব্যবহার হয়ে থাকতে পারে বলে ধারণা তদন্তকারীদের। এনামুল কবির রূপমের রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। 16 এপ্রিল নিখোঁজ হওয়ার পর নিহত হন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবু ঘরবেহেকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। হিশামের স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার ফ্লোরিডার হওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় কয়েকটি কালো রঙের আবর্জনা ফেলার ব্যাগের মধ্যে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়। সম্পূর্ণ বিবস্ত্র লিমনের মরদেহে কয়েকটি বড় ছুরিকাঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় আবু ঘরবেহেকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। তার কাছে পাওয়া গেছে একটি আগ্নেয়াস্ত্র। নিহত আরেক শিক্ষার্থী বৃষ্টির মরদেহ এখনও খুঁজে পাওয়া না গেলেও যেখানে লিমনের মরদেহ পাওয়া গিয়েছিল সেখান থেকে খানিকটা দূরে একটি জলাশয়ে মরদেহের খণ্ডিত অংশ পাওয়া গেছে, যেটি বৃষ্টির বলে গোয়েন্দাদের অনুমান। হিশামের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর পর মামলার কোনো সাক্ষী বা নিহতের কোনো স্বজনকে আসামির সঙ্গে যোগাযোগের চেষ্টা না করার নির্দেশ দিয়েছে আদালত। তদন্তকারীরা আদালতে আনুষ্ঠানিক তদন্ত রিপোর্ট জমা দেবে 7 মে। এনামুল কবির রূপম, চ্যানেল আই।